আসসালামু আলাইকুম সবাইকে। হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের অন্তরীকরণ পার্ট 2 এর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে সেকেন্ড পার্টে 9.4 থেকে 9.5 মানে পর্যায়ক্রমিক অন্তরীকরণ পর্যন্ত সূত্রগুলো এখানে কভার দেওয়া হবে। আর এরপরে আরেকটা লাস্ট পার্ট থাকবে, সেটা হচ্ছে পার্ট 3। ওই পার্ট দিয়েই আমরা 9.6 এবং 9.7 সব শেষ করে ফেলবো, মানে অন্তরীকরণ পুরোটাই শেষ হবে। তো চলো শুরু করি। ইনভার্সের সূত্রগুলো কি? এগুলো বিপরীত বৃত্তীয় ফাংশনের ম্যাথ। তো ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স থাকলে কি আসবে? 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার। আমি প্রতিপাদনগুলো দেখাচ্ছি না, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ম্যাথগুলো সহজভাবে উপস্থাপন করা, যাতে তোমরা মুখস্থ করতে পারো বা করতে সুবিধা হয়। আচ্ছা, সাইন থাকলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আর কস থাকলে কি হবে? আমরা এটাকে একটা কথা বলছিলাম যে যেখানেই আমরা সি পাবো সেখানেই মাইনাস বসাবো, যেখানেই সি পাবো সেখানেই মাইনাস বসাবো। এখানে আরেকটা সি, তাহলে এখানেও আমরা কি মাইনাস বসাবো। ঠিক আছে, মানে মাইনাস হচ্ছে 1 বসাবো, -1 -1। তাহলে সাইন ইনভার্স এক্স এর সূত্র কি আসবে? সূত্র আসবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কস থাকলে কি সেম সূত্র, 1 মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু জাস্ট এখানে মাইনাস। ট্যান থাকলে সূত্র কি আসবে? 1 ডিভাইডেড বাই, এখানে জায়গা নাই আমি এই পাশে লিখছি, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কিন্তু কট থাকলে কি আসবে? সেম সূত্রটাই বসবে, জাস্ট -1 আকারে, 1 প্লাস এক্স স্কোয়ার। দেখছো মিল আছে। ওকে, এবার আমরা যদি স্যাক দেখি তাহলে স্যাকটা কি আসবে? 1 ডিভাইডেড বাই এক্স, আগে এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। আর যেহেতু কস আগে, তাই সামনে একটা মাইনাস আসবে, আর এটা আগের মতোই। তাহলে এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার আমরা লগারিদমের সাহায্যে অন্তরীকরণের যেই অধ্যায়টা আছে সেই সূত্র, মানে সেখানে কোনো সূত্র নাই তেমন, সেখান থেকে একটা ম্যাথ করছি ডেমো হিসেবে, যাতে সবগুলা টাইপ মোটামুটি চলে আসে। এটার উদ্দেশ্যে ম্যাথটা লেখা। তো এখানে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স আছে। আমার কথা হচ্ছে যতক্ষণ মাথার উপর চলক মানে থাকবে ততক্ষণ আমরা ln গুণ করব। তাহলে আমরা যদি ln গুণ করি, ln y ইকুয়াল টু ln ই টু দি পাওয়ার এক্স। তাহলে ঘাত ঘাত যদি থাকে, ঘাতটা সবার সামনে চলে আসে না, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ln ই। এখন আমরা জানি যে ln ই এটার মান হচ্ছে কত? 1। আর এখানে কত থাকলো? এখানে থাকলো ln ইন্টু ওয়াই। তাহলে কত থাকবে? ln y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটাকে আমরা নর্মাল ফর্মুলা বানাই নিলাম। এবার আমরা এটা অন্তরীকরণ করার জন্য উপযুক্ত হয়ে গেছে। তাহলে এখানে কি লিখতে পারবো? এখানে আমাদের একটা কথা লিখতে হয়, সেটা কিরকম লিখতে হয়? যে এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমে বা নর্মালি হচ্ছে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই, এটা লিখে দেন হচ্ছে ln y কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? ln y কে ডিফারেন্সিয়েশন করলে মানে ln x মানে কত? 1 ডিভাইডেড বাই x। কিন্তু এটা রিয়েল x না, এটা y। y কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? y1 বা dy বাই dx। ওকে, ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? ই টু দি পাওয়ার x ই হবে। সুতরাং আমার এখানে মানটা অ্যান্সার কত আসবে? dy বাই dx ইকুয়াল টু y পাশে গেলে কত আসবে? y ইন্টু ই টু দি পাওয়ার x। তাহলে এখানে মানটা বসায় নিতে হবে, y এর মানটা। y এর মান তো দেওয়া ছিল এখানে। y এর মান হবে ই টু দি পাওয়ার x, আর এখানে আসবে ই টু দি পাওয়ার x। dy বাই dx কে আমরা বলতে পারি y প্রাইম, মানে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা বিপরীত বৃত্তীয় ফাংশনে আমরা ট্যান এই সূত্রগুলো দেখবো, ট্যান ইনভার্সের সূত্রগুলো দেখবো। এগুলা অ্যাকচুয়ালি সেকেন্ড ইয়ারের ত্রিকোণমিতি যখন করব তখন এই সূত্রগুলো পাবো আমরা। তো এখানেও আমরা একটু দেখে নেই। তো তোমরা একটা সূত্র পড়ছিলে কিনা, মনে মনে আছে কিনা দেখো তো। যে পড়েছিলা যে ট্যান ট্যান এ যোগ বি এর একটা সূত্র ছিল, কিরকম? ট্যান এ যোগ ট্যান বি 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। তাহলে আমি ওইটার আদলেই আমি এটা লিখবো। ঠিক আছে, কিভাবে লিখবো? যে ট্যান ইনভার্স, দেখো দুইটা যোগ আকারে ছিল, নিচে 1 মাইনাস দুইটা গুণ আকারে আছে, তাহলে আমি ওই কথাটাই লিখবো এখানে। তাহলে দুইটা যোগ আকারে, তাহলে এক্স যোগ ওয়াই, আর 1 মাইনাস দুইটা গুণ আকারে, তাহলে এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে, এই আদলেই আমি এটা লিখলাম। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে প্লাস থাকলে প্লাস, নিচে তার উল্টা মাইনাস। এখানেও সেম কাজটা করব। ট্যান ইনভার্স মাইনাস থাকলে মাইনাস, নিচে তার উল্টাটা 1 প্লাস ট্যান। সূত্রটা হয়ে গেল। এবার আমরা ট্যান ইনভার্স থেকে সূত্র পড়ার জন্য আমরা একটা ডায়াগ্রাম আঁকাবো। এটা আঁকালে ম্যাথ করতে সুবিধা হয়। এখানে এই লম্বকে থিটা কোণের বিপরীত বাহুকে আমরা জানি লম্ব। লম্বকে আমরা বলবো 2x, আর অতিভুজ যেহেতু বস, এটাকে আমরা প্লাস দিলাম, আর ভূমি নিচে থাকে তাই এটাকে আমরা মাইনাস দিলাম। একটু কষ্ট করে মুখস্থ করলে এই তিনটা সূত্র হয়ে যায়। কিভাবে? টু ট্যান ইনভার্স এক্স এর সূত্র কি বলতো?
টু ট্যান ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে, আমরা যদি সাইন যদি দেই, সাইন ইনভার্স কস ইনভার্স, আবার এখানে দিলাম হচ্ছে ট্যান ইনভার্স। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাই এটাই বসাবো। লম্ব মানে কত? 2x, অতিভুজ কত? 1 যোগ এক্স স্কোয়ার, তাহলে এই একটা সূত্র। কস থাকলে কত? ভূমি বাই অতিভুজ, তাহলে কত বসাবো? 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত আসবে? 1 যোগ এক্স স্কোয়ার, এটা গেল। আর ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কত আসবে? 2x ডিভাইডেড বাই কত আসবে? 1 মাইনাস এক্স স্কোয়ার। একটু মাঝখানে গ্যাপ কম রাখছি, এই জন্য ডিভাইডেড বাই দিয়ে পাশে লিখলাম, মানে নিচে হবে এরকম করে। আচ্ছা, এবার আমরা সাইন ইনভার্স এক্স আর সাইন ইনভার্স ওয়াই এই সূত্রগুলো দেখব। তাহলে আমরা আগেই একটা, তোমরা যদি আমার ত্রিকোণমিতি লেকচার দেখে থাকো তাহলে সেখানে শর্টকাটে বলেছি, সাইন থাকলে হবে মিক্স, সাইন থাকলে হবে হচ্ছে মিক্স, এবং চিহ্ন হবে কি? চিহ্ন হবে সেম। আর কস থাকলে হবে সেম সেম এবং চিহ্ন উল্টা, মানে এটার ভাইস ভার্সা উল্টা। তো এখানে আমরা সাইন থিটা মানে কি বলবো? সাইন মানে সাইন ইনভার্স কি বলবো? যে সাইন ইনভার্স মিক্স, মানে একটা এক্স আর একটা রুটালা, রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা যদি এবার ওয়াই যদি লিখি তাহলে রুটের মধ্যে কি নিব? 1 মাইনাস এক্স স্কোয়ার। তদ্রুপ ভাবে সাইন ইনভার্স মিক্স, এক্স রুট ছাড়া, ওয়াই রুটালা। আর এখানে কি করব? ওয়াই রুট ছাড়া আর এক্স রুটালা লিখলাম। আর এখানে কি করব? এখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, এটা সাইনের জন্য। কসের জন্য কি আসবে? কসের জন্য আসবে, কস থাকলে সেম সেম হসে, তাহলে কস ইনভার্স সেম সেম মানে কি? দুইটাই রুট ছাড়া, এক্স ওয়াই। আর এখানে দুইটাই রুটালা, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এখানেও কস ইনভার্স এক্স ওয়াই, মানে দুইটাই রুট ছাড়া, এবার দুইটা রুটালা, 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এখানে ফাঁকা রাখছি কেন? কস থাকলে কি হয়? চিহ্ন বিপরীত হয়, এটা চিহ্ন সেম ছিল, মানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, কিন্তু এখানে চিহ্ন উল্টা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আশা করি এখানকার সূত্রগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 15 নম্বর সূত্রে চলে আসছি। টু ট্যান ইনভার্স এক্স এর সূত্র কি ছিল? আচ্ছা, তোমরা এটা পড়ছো কিনা দেখো তো, যে 3 tan x এর একটা সূত্র পড়েছিলাম, যে কি tan 3 সামনে 3 মাথার উপর, 3 সামনে 3 tan x মাইনাস tan কিউব x ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার x, এরকম সূত্র পড়ছিলাম, 3 সামনে 3 মাথার উপর। তো ওইটার আদলেই সূত্রটা লিখবো। কি লিখবো? tan ইনভার্স 3 tan x এর জায়গায় শুধু x বসাবো, তাহলে 3x মাইনাস x, x কিউব, tan কিউব। আর এখানে কত হবে? 1 মাইনাস 3 tan মানে x স্কোয়ার, মানে 3 সামনে 3 মাথার উপর 1 মাইনাস 3x স্কোয়ার। দেখো এটার আদলে বসাইছি, জাস্ট tan x এর জায়গায় x বসাইছি। এবং এই অধ্যায়ে ত্রিকোণমিতির কিছু সূত্র কাজে লাগে, মানে হচ্ছে এই অধ্যায়ে ম্যাথগুলা করতে ত্রিকোণমিতির এই সূত্রগুলা কাজে লাগে, সেটা বলতেছি। তাহলে সাইন এক্স এর, সাইন টু এক্স এর সূত্র কি আসবে? সাইন টু এক্স এর সূত্র আসবে যে 2, সবসময় সূত্র হয় 2, সূত্রের 2, এবার সাইন একটা বসবে, কস একটা বসবে। এখানে যে 2x টা আছে সেই 2x এর অর্ধেক করে বসবে। 2x এর অর্ধেক কত হবে? x, 2x এর অর্ধেক আসবে। যদি এখানে 4x থাকতো তাহলে এখানে 2x করে বসতো, যদি এখানে 3x থাকতো তাহলে 3x বাই 2, 3x বাই 2 আকারে বসতো। আমি যদি এখানে একটু লিখি তাহলে তোমরা একটু বুঝতে পারবে হয়তো। ধরো এখানে এই সূত্রের জায়গায় যে সাইন 3x, তাহলে কত আসবে? সূত্রের 2, এবার সাইন ইন্টু কস, এটার অর্ধেক, তাহলে 3x এর অর্ধেক 3x বাই 2, 3x এর অর্ধেক 3x বাই 2। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার cos 2x এর সূত্র কি আসবে? cos 2x এর সূত্র আসবে cos স্কোয়ার সামথিং মাইনাস সাইন স্কোয়ার সামথিং। কত আসবে? এখানে যে কোণটা আসবে সেই কোণের অর্ধেক করে বসবে, তাহলে cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x। এখানে যদি 4x থাকতো 2x 2x করে বসতো। আচ্ছা, এবার সাইন স্কোয়ার এক্স টু কস স্কোয়ার এক্স, এই মানে এইভাবে যদি সূত্র থাকে তাহলে সূত্র হবে 1, সাইন থাকলে মাইনাস আর কস থাকলে হবে প্লাস, এবং দুই জায়গায় হচ্ছে কস করেই বসবে। এখানে সূত্রটা পার্থক্য কি? 2 সাইন স্কোয়ার এক্স এরকম আকারে যদি সূত্র থাকে, 2 এবং সাইন স্কোয়ার এইভাবে সূত্র থাকে, এখানে যে কোণটা আসবে সেই কোণে ডাবল আকারে বসবে। এক্স থাকলে বসবে 2x, এখানে এক্স থাকলে হবে 2x, 2x থাকলে 4x, 4x থাকলে 8x। মানে এই সূত্রগুলোর জন্য এটার অর্ধেক করে বসলো, এই দুইটার জন্য, মানে এই দুইটার জন্য একই সেমের বলতে পারো। আর এই দুইটার জন্য কি?
এটা ডাবল আকারে বসলো, ঠিক আছে, এবং সাইন থাকলে মাইনাস, কস থাকলে প্লাস, কিন্তু দুই ক্ষেত্রেই কস কস আকারে বসবে। আরেকটা নোট দিয়ে রাখি, আমি ম্যাথ করার সময় যদি কোনো সূত্র ভুল হয় তাহলে তোমরা একটু কমেন্ট সেকশনে বলে দিবা বা আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করবা। ওকে, এবার আমরা হচ্ছে এখানে লিখছি কি, এই বৃত্তীয় ফাংশনের ম্যাথ করতে গেলে অর্থাৎ সরলীকরণ করে ম্যাথ করতে নিম্নোক্ত বিষয়গুলো অ্যাজিউম করব। তার মানে এই অধ্যায় ম্যাথগুলো করার জন্য আমার কিছু জিনিস অ্যাজিউম করে ধরে নিতে হয় যাতে সরলীকরণ করার পর ডিফারেন্সিয়েশন করতে সুবিধা হয়। তাহলে আমরা এই জিনিসগুলাই আমরা ধরবো। তাহলে কিভাবে ধরতে পারি সেটা একটু দেখি। ধরো 1 - x² দেওয়া আছে, তাহলে আমরা কি সূত্র জানি না একটা, বলতো? দেখো তো আমরা এই সূত্র জানি কিনা। আমরা এই সূত্র জানি যে সাইন স্কোয়ার এক্স যোগ কস স্কোয়ার এক্স এর মান হচ্ছে 1। আরো দুটো সূত্র জানি, সেটা হচ্ছে sec স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স এর মান হচ্ছে 1। আরেকটা জানি হচ্ছে cosec স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স এর মান হচ্ছে 1। আমরা এই তিনটা জানি। এখন এটাকে আমরা যদি ধরো আমি সাইনটাকে ওই পাশে নিলাম, তাহলে কত অথবা কসটাকে ওই পাশে নিলাম, কসটাকে বেশি নিলে কত আসবে, কস স্কোয়ার এক্স নিলাম, তাহলে কত থাকবে, 1 - ওই পাশে চলে গেলে কত, সাইন স্কোয়ার এক্স, এরকম থাকবে না, লাইক দ্যাট। দেখো এটার মতোই। আর কস যদি আমি কাটাকাটি রুট দুই পাশে রুট করে দিই তাহলে এই পাশে রুট চলে আসলো, তাহলে এটা এটার মতো দেখতে। তাহলে এই জায়গায় আমরা এক্সের জায়গায় কত বসাইতে পারি, সাইনও বসাইতে পারি। কেউ যদি অন্য পাশে যদি কস রাইখা না রাইখা কেউ যদি সাইন রাখতো তাহলে এখানে কস চলে আসতো, তাই না? তাহলে এখানে আমরা দুই ধরনের মান বসাইতে পারি। এক্স ইকুয়াল টু কেউ কস থিটাও ধরতে পারো অথবা কেউ সাইন থিটাও ধরতে পারো, এটার মতো করে চিন্তা করলে। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে আমরা এটার মতো বলতে পারি না, এই যে এটার মতো। এখানে এখানে বলবো হচ্ছে যে cosec স্কোয়ার এক্স, ওয়ানটাকে বেছে নিলাম, -1 ইকুয়াল টু কত বলতে পারবো, cot স্কোয়ার এক্স। তাহলে দেখো তো এটার মতো দেখতে কিনা, এবং হচ্ছে এই রুটটা সরাই দিলাম, এই পাশে রুট ওভার করলাম cosec স্কোয়ার এক্স মাইনাস, আর এখানে রুট করলে কত আসবে, cosec এ cot x ইন্টু রুট ওভার সামথিং স্কোয়ার মাইনাস ওয়ান, সামথিং স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এক্স এর জায়গায় কত বসাবো, এক্স এর জায়গায় বসাবো হচ্ছে cosec স্কোয়ার এক্স, সরি এক্স এর জায়গায় বসাবো হচ্ছে সরি cosec থিটা আমরা ধরতে হবে, ধরলে ম্যাথটা আমাদের কি হবে, ইজি হবে। এবার এখানে আরেকটা সূত্র আছে, 1 + x² থাকলে আমরা কোন সূত্র ইউজ করব। তাহলে 1 + x² থাকলে এখানে দেখো, এবার এই সূত্রটাকে আমরা ধরি। এই সূত্রকে কি বলতে পারবো, sec স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে তুমি বলতে পারবা না যে sec স্কোয়ার প্লাস টেন, 1 প্লাস বলতে পারবো টেন স্কোয়ার এক্স, তাহলে 1 + 10 স্কোয়ার এক্স, লাইক দ্যাট 1 + x²। এক্স এর জায়গায় কত বসাবো, এক্স এর জায়গায় বসাবো হচ্ছে টেন থিটা ধরতে হবে। আমরা এখানে যদি এরকম টাইপের কোনো ম্যাথের মধ্যে যদি এরকম টাইপের কিছু পাই যে √1 - x 1 + x, তাহলে এই জায়গায় তোমরা নির্দ্বিধায় তোমরা হচ্ছে cos x বা সরি cos থিটা ধরবা। ধরলে লাভটা কি, তোমরা একটু আগে একটা সূত্র দেখলে না, যে দেখো সাইনের হোক বা cos হোক তাদের ক্ষেত্রে সূত্রটা কি, মানে cos দেওয়া আছে, 1 - cos 1 + cos, তাই না? এই জন্যই আমরা হচ্ছে 1 মাইনাস মানে cos 1 + cos, cos বসালে সেটা পাবো, কিন্তু সাইন বসালে পাবো না, ঠিক আছে? সাইন বসালে ম্যাথ করা যাবে কিন্তু মানে ঘুরে ঘুরে অনেক বড় হবে, কিন্তু কস বসাইলে ম্যাথটা ইজি হয়ে যাবে। √1 মাইনাস এখানে বসাইলাম হচ্ছে cos থিটা, 1 + cos থিটা, পাশাপাশি লিখছি 1 - cos, মাইনাস থাকলে হবে সাইন, তাহলে 2 সাইন স্কয়ার, এটার অর্ধেক, তাহলে θ/2 হবে। কারণ দেখো 1 - cos 2x, এটার অর্ধেক কি, x বসছে না, 2 সাইন স্কয়ার অর্ধেক বসছে না, তাহলে এখানে x এর অর্ধেক কি, θ/2 আসবে। ওকে, সরি থিটার অর্ধেক θ/2 আসবে। এখানেও সেম ভাবে 2 যেহেতু প্লাস আছে তাহলে cos স্কয়ার θ/2। এই এই 2 2 কাটা, √/√x স্কয়ার স্কয়ার চলে গেল, উপরে থাকলো কত, sin θ/2, আর এখানে থাকলো cos θ/2। তাহলে কত বলতে পারবো, এটাকে বলতে পারবো tan θ/2। দেখো এটাকে ইজিলি আমি tan θ/2 করে বললাম, ঠিক আছে? এবার পরীক্ষায় এরকম করা থাকতো যে এটার সামনে তোমাকে দিয়ে দেওয়া থাকলো যে tan ইনভার্স থাকলো, ঠিক আছে? তাহলে আমি এখানে কি বলতে পারবো, যে tan ইনভার্স এই অংশটার বদলে কি এটা বলতে পারবো না, তাহলে বলবো tan θ/2। তাহলে এটা কাটাকাটি গেলে কত থাকবে, θ/2। দেখো ম্যাথটা অনেক ইজি হয়ে গেল। এবার এক্স এর জায়গায় ম্যাথ করার জন্য এক্স এর জায়গায় মানটা বসাই দিতে হয়। আমি এক্স ইকুয়াল টু কত ধরছিলাম, cos থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কত আসবে বলো তো, এখানে এখানে থিটা ইকুয়াল টু কত আসবে, থিটা ইকুয়াল টু আসবে cos ইনভার্স এক্স। তাহলে এখানে বসাবো কত, এখানে বসাবো হচ্ছে cos ইনভার্স এক্স ডিভাইডেড বাই 2। তাহলে এটা কার মান পেলাম, এটাই হচ্ছে পরীক্ষায় যেটা দেওয়া ছিল y এর মান পেলাম। এবার এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, আমি ধরো করে দেই, একটু হিবিজিবি হয়ে গেল, যে y ইকুয়াল টু
cos ইনভার্স এক্স ডিভাইডেড বাই 2। তাহলে ওয়াই প্রাইম ডিফারেন্সিয়েশন করলে হাফ সবার সামনে থাকলো, cos ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, c থাকলে মাইনাস ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার রুট ওভার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। cos ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা একটু আগে পড়লাম না, এই দেখো তো cos ইনভার্স এক্স এর আমরা একটু আগে পড়ছি, cos ইনভার্স এক্স এর মান হচ্ছে কত, -1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, প্রথমে যেটা পড়ছিলাম সেটাই আমার এখানে আবার অ্যাপ্লাই হয়েছে। হাফ সামনে চলে গেল, cos ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। দেখো 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার, 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এটা একটু আগে আমরা দেখেছি। এটা দেখো যে এই যে এভাবে সাজানোর পরে, এখানে লম্বকে 2x, অতিভুজকে এটা এটা এরকম ছিল, তাহলে এই জায়গায় দেখো cos থাকলে 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার এরকম ছিল, sin থাকলে 2x বাই এটা ছিল, এটাকে দেখলাম না। তো এটা সমস্ত জিনিসের বিপরীতে কে ছিল, tan ইনভার্স, তাই না? তাহলে এই জায়গায় আমরা x ইকুয়াল টু কি ধরে নিব, x ইকুয়াল টু tan থিটা ধরে নিব। cos এর, ঠিক আছে, এটা cos এর, sin এর মানে কত, লম্ব বাই অতিভুজ মানে প্লাস, এই যে প্লাস, তার মানে এটা হচ্ছে sin এর, এটা cos এর, এবং এটা হচ্ছে tan এর। এই সূত্রটা আমরা একটু আগে দেখেছি। এই সূত্রটা হচ্ছে এই সূত্রটা, 3 tan ইনভার্স x থাকলে tan ইনভার্স 3 সামনে 3 মাথার উপর, তাহলে এটার বদলে x tan x ধরতে পারবো, তাহলে এখানেও আমরা ধরতে পারবো tan থিটা। এবার আমরা যাব প্যারামেট্রিক ফাংশন এবং ফাংশনের সাপেক্ষে ফাংশনের ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়। তাহলে আমরা নরমালি কিভাবে ম্যাথ করে সেভাবে করব, এরপর শর্টকাটে করব। টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে dx ডিভাইডেড বাই dt, তাহলে d dt অফ 4t কে করব, তাহলে 4 সামনে থাকলো, টি এর সাপেক্ষে টি কে করলে কত আসে, 1 আসে, তাহলে এটা মানটা পেয়ে গেলাম। d dt অফ, এবার কাকে করব, y কে করব, তাহলে y কে করলে কত আসবে, d dt অফ y এর মান কত দেওয়া আছে, 3t স্কয়ার। ওকে, তাহলে 3t স্কয়ার, তাহলে 3 সবার সামনে থাকলো, t স্কয়ার কে করলে কত কত আসবে, 2 ইনটু t, 2 মাইনাস 1 লিখলাম না, থাকবে হচ্ছে 6 ইনটু t। হ্যাঁ, তাহলে মানটা পেয়ে গেলাম। এবার এখানে কি করতে পারি, যে আমার লাগবে dy বাই dx বের করতে বলছে, তাহলে আমি এটাকে লিখতে পারবো না, যে dy ডিভাইডেড বাই dt, এটা লিখলাম, ভাগ, এটা লিখলাম dx ডিভাইডেড বাই dt, ঠিক আছে? তাহলে dy বাই dt এর মান কত পাইলাম, মান পাইলাম হচ্ছে 60, 6 ইনটু t, আর dx বাই dt মান কত পাইলাম, 4। এখানে কিন্তু মানটা পেয়ে যাচ্ছি, কাটাকাটি করে দিলে থাকবে হচ্ছে এই dt dt কাটাকাটি করে দিলাম, থাকবে dy ডিভাইডেড বাই dx, আর এখানে মান কত থাকবে, কাটাকাটি করলে নিচে থাকবে 2, উপরে থাকবে 3 ইনটু t, তাহলে মানটা কিন্তু পেয়ে গেলাম। কিন্তু অ্যান্সারের মধ্যে তো t থাকা যাবে না, অ্যান্সারে টিটা সরাইতে হবে। t এর মানটা বের করে নাও, t এর মানটা কত আসবে, x ডিভাইডেড বাই 4, তাহলে এখানে t এর মানটা বসাই দাও, 3 ডিভাইডেড বাই 2, t এর মান কত, t এর মান হচ্ছে x বাই 4 পাইছি, x ডিভাইডেড বাই 4 পাইছি, তাহলে অ্যান্সার কত আসবে, 3x ডিভাইডেড বাই 8, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল ভাবে মানে সবাই যেভাবে ম্যাথ করে। তো এখন আমরা একটু শর্টকাটে করতে চাই, শর্টকাটে কিভাবে করব, শর্টকাটে হচ্ছে dy বাই dx বের করতে বসে dy বাই dx লিখলাম, এখন y এর যে মানটা সেটাকে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে উপরে বসায় দাও, তাহলে 3, আর t এর সাপেক্ষে 3 কে করলে, t স্কয়ার কে করলে কত, 2 ইনটু t, এটা আসবে, x কে করলে কত আসবে, 4 ইনটু t এর সাপেক্ষে t কে করলে কত, 1, তাহলে এখানে 1 লিখে দিলাম, মানে 1 থাকলো। তো এটা যদি কাটাকাটি করি, 3 ইনটু t আর 2 কাটাকাটি করলে নিচে থাকবে 2, তাহলে 3 বাই 2 ইনটু t এর মান কত পাইছি, t এর মান পাইছি x বাই 4, তাহলে বসাবো x ডিভাইডেড বাই 4, তাহলে 3x ডিভাইড বাই 4 দুগুণা 8, তাহলে অ্যান্সার হচ্ছে, দেখো শর্টকাটে বের করে ফেলছি। ঠিক আছে, এখানে একটা কথা লেখা আছে, কি বলছে, শর্টকাট হচ্ছে dy বাই dx কে বের করতে বললে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারকে, মানে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার মানে কি ধরছিলাম এখানে, t, প্যারামিটারের t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব এবং হচ্ছে কি ডিরেক্ট বসাবো। দেখো এখানেও সেই কাজটাই করছি, y এর মধ্যে আছে কি 3t স্কয়ার, তাহলে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে বসাই দিছি উপরে, এবং এখানেও হচ্ছে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে এখানে বসাই দিছি। এবার হচ্ছে কাটাকাটি করে মান বের করে t এর যে মানটা, সেই t এর মানটা এখানে বসাই দিছি, বসায় ফাইনাল অ্যান্সারটা পেয়ে গেছি। এক্সাম্পল দেখবো আরো কিছু। তো এখানে বলেছে ডি ডিএক্স মানে ইএক্স, ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে। কিভাবে করব, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, ই টু দি পাওয়ার এক্স কে করলে কত আসবে, ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স কে করলে কত আসবে, কজ এক্স, শেষ। এবার হচ্ছে এটাকে এক্স এর সাপেক্ষে করলে ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স ইনটু ln এ, sec এক্স কে করলে কত আসবে, sec এক্স ইনটু tan এক্স। আচ্ছা, এবার এটাও সেম, সাইন এক্স কে করলে কত আসবে,
cos x, আর tan কে করলে কত, sec স্কয়ার x। এবার অনেকগুলো ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে আমাদের সূত্রটা কিভাবে আসবে? তাহলে এটার জন্য যেটা করব, প্রথমে ডিরেক্ট অ্যান্সার কিরকম হবে, যে এটাকে আমরা dy বাই dx বের করতে বলছে হোয়াট, তাহলে বলবো dy ডিভাইডেড বাই dx ইকুয়াল টু, প্রথমে যে y এর যে মানটা এই মানটা বসাবো, এরপর সবগুলা একটা একটা করে লিখবো কে এবং যোগ আকারে এল এম এবং এন। এবার কে এর ডিফারেন্সিয়েশন উপরে বসাবো, কে এল এর ডিফারেন্সিয়েশন উপরে বসাবো, এম এর ডিফারেন্সিয়েশন উপরে এম ইনভার্স ও ইনভার্স, যেটা হবে সেটা আমাদের আনসার। একটু দেখতে চাই আসলে কিভাবে আসলে কাজ করে। তাহলে এইটা দেওয়া আছে y ইকুয়াল টু sin 3x tan x এবং e টু দি পাওয়ার x, তিনটা থাকলে আমরা নরমালি দুইটা থাকলে কি ইউভি আকারে একটা কি একটা কি ভি ধরে ম্যাথ করি, কিন্তু যদি তিনটা গুণ আকারে থাকে তাহলে ম্যাথ এভাবে করব, y প্রাইম বের করতে বলছে, y প্রাইম অথবা dy বাই dx ও বলতে পারি। তো তিনটা আগে লিখলাম এটার মতো করে, তিনটা লিখলাম মানে y যেটা দেওয়া আছে সেটা লিখলাম। তাহলে sin 3x tan x e টু দি পাওয়ার x যা আছে লিখলাম। এবার সবাইকে ইন্ডিভিজুয়াল করে লিখবো, sin 3x যোগ যোগ আকারে tan x এবং e টু দি পাওয়ার x, এটা ডিফারেন্সিয়েশন উপরে, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, cos 3x, আর 3x এ করলে 3 আসবে, তাহলে 3টা আমরা সামনে বসাই দিই, সামনে বসিয়ে দিলাম, এখানে বসাইলে আবার 3 তারিখে 9 ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, এবার tan x কে করলে কত আসবে, tan x কে করলে আসবে sec স্কয়ার x, আর e টু দি পাওয়ার x কে করলে কত আসবে, e টু দি পাওয়ার x। এবার আমরা আরো কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি, সেগুলো সলভ করি, তাহলে অ্যান্সার কিরকম আসবে, পুরোটাই বসে যাবে ln 2x sec x e টু দি পাওয়ার 5x a টু দি পাওয়ার 7x। এবার ইন্ডিভিজুয়াল বসাইতে হবে, ln 2x লিখলাম যোগ sec x লিখলাম যোগ e টু দি পাওয়ার 5x আর যোগ এখানে a টু দি পাওয়ার 7x, তাই না? ln 2x এর ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই x, সরি 1 ডিভাইডেড বাই x মানে 2x, আর 2x কে করলে কত আসবে, ইনটু 2। sec x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, sec x ইনটু tan x, আমি উপরে লিখতেছি, হ্যাঁ জায়গা নাই যেহেতু, sec x ইনটু tan x উপরে লিখলাম। আর e টু দি পাওয়ার 5x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, e টু দি পাওয়ার 5x হয়, আর 5x 5 কে করলে 5 হয়, e টু দি পাওয়ার 7x, এটা আমি উপরে লিখছি, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, বলে a টু দি পাওয়ার 7x ইনটু ln a, ln a, কিন্তু 7x কে করলে আবার মান আসবে না, 7x কে করলে আসবে কত, শুধু 7। একটু হেভিজিবি হয়ে গেল, তোমরা একটু বুঝে নিও। এবার পরেরটা দেখি, এটা পুরোটাকে লিখে নিলাম যে cos 3x tan 2x এবং sin 5x। এবার হচ্ছে সবগুলো ইন্ডিভিজুয়াল করে লিখবো, cos 3x এখানে লিখবো হচ্ছে tan 2x এবং এখানে লিখবো হচ্ছে sin 5x। তাহলে cos x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, কি থাকলে মাইনাস, তাহলে মাইনাস sin 3x, 3x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে সবার সামনে একটা 3 দিব, মাইনাসের সামনে একটা 3 দিলাম, ঠিক আছে, সামনে মাইনাস। tan x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, tan x কে করলে আসবে হচ্ছে sec স্কয়ার x, কিন্তু 2x কে করলে কত আসবে, আবার 2 আসবে 2। sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x, কিন্তু রিয়েল x না 5x, 5x কে করলে আসবে 5। তাহলে এভাবে করে আমরা এই ম্যাথগুলা করতে পারি। এবার আমরা লাস্ট টপিকে চলে গেছি, লাস্ট টপিকে বলছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ 9.5। এই অধ্যায় থেকে তোমাদের একটা না একটা ম্যাথ প্রায় থাকেই প্রতিটা বোর্ডে, এসএসসি বোর্ডে। আচ্ছা, এবার এই ধরনের ম্যাথ করার জন্য আমরা কিছু স্টেপ ফলো করতে হবে। সেই স্টেপগুলো কি, এক নাম্বার হচ্ছে ডানে কখনো ভগ্নাংশ রাখবো না, ডানে মানে হচ্ছে সমান চিহ্নের ডান পাশে, ভগ্নাংশ রাখবো না, এবং সবগুলো সব বাম পাশে নিয়ে আসবো, আর বর্গমূলটা অ্যাভয়েড করব এবং বর্গমূলকে বর্গ করব। তারপর কি আমরা অন্তরীকরণ করব। অন্তরীকরণ আমরা dy বাই dx, এটাকে আমরা y1 বলতে পারি, d স্কয়ার বাই dx স্কয়ার, দেখো ফাংশন কিন্তু এভাবে কাজ করে, d dx অফ y, তাই না? এবার এটাকে যদি আমরা স্কয়ার করার প্রয়োজন পড়ে তাহলে এখানে একটি স্কয়ার পড়বে, এখানে একটি স্কয়ার পড়বে, দেখো তাহলে y এর সামনে স্কয়ার, x এর পরে স্কয়ার। আবার দেখো এটা ক্ষেত্রে দেখো এখানে যদি কিউব পড়ে এখানেও কিউব পড়বে, এখানেও কিউব, এটার x এর পরে কিউব, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা কি হবে, এটাও হবে, এখানে x4 সামনে, তাহলে এখানেও 4 হবে, আর লাস্টে হচ্ছে y। আশা করি এগুলো ভুল হবে না তোমাদের। যারা হচ্ছে ধরো যাদের মার্কস মানে 90-এর উপরে চলে যাবে, মানে স্কলারশিপ পাবে এরকম, তখন তাদের ক্ষেত্রে খুঁটিনাটি ভুলগুলোও স্যাররা দেখে, তো এগুলো ভুল করা যাবে না।
এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো y2, মানে দুইবার করা হয়েছে, এটাকে বলবো y3 এবং এটাকে বলবো y4। এইখানে যে মানে যেগুলো লেখা আছে স্টেপ, আমরা এই স্টেপগুলো ম্যাথ, আমরা 2টা বা 3টা ম্যাথ করব, সেগুলোতে কাজে লাগাবো। দেখো এখানে হচ্ছে দেওয়া আছে যে y ইকুয়াল টু সাইন ইনভার্স x, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি ওইটাকে x এর সাপেক্ষে পর্যায়ক্রমে অন্তরীকরণ করে পাই। তাহলে y কি করলে কত আসবে, y1 বলছি, y1 বলবো, y1 সাইন ইনভার্স x কে করলে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার। কিন্তু বলছে কি রুট ওভার রাখা যাবে না, তাহলে রুট ওভার কে পাশে নিয়ে আসি, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1, এখানে থাকলো 1। এবার বলছে কি যে ভগ্নাংশ রাখা যাবে না, ভগ্নাংশ তো চলে গেল, রুট রাখা যাবে না, তাহলে দুই পাশে স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে কত থাকবে, 1 মাইনাস এক্স স্কোয়ার, আর y1 কে করলে y1 স্কোয়ার, আর 1 কে করলে 1। এবার অ্যান্সারে দেখতে পাচ্ছি y2 মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, তো এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, এইটাকে ধরবো ইউ, এটাকে ধরবো হচ্ছে ভি। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করলাম y1 স্কোয়ার, তাহলে কত আসবে 2y1, কিন্তু এটা রিয়েল এক্স না, y1 কে করলে y2, সূত্রের যোগ, আবার y1 স্কোয়ারকে রাখলাম, এটাকে করলে 1 কে করলে 0, এক্স স্কোয়ার করলে 2x, আর এখানে 1 কে করলে 0। এটাকে যদি আমরা এবার সাজায় লিখি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2 মাইনাস 2x y1 স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমাকে এটা প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ নিয়ে আসতে হবে। প্রমাণ আমি এখানে লিখতেছি, 1 মাইনাস এক্স স্কোয়ার y2 দেওয়া আছে, তাহলে y2, তাহলে কি 2y1 দ্বারা সবাইকে ভাগ করে দিব, তাহলে 2y1 দ্বারা ভাগ করে দিলে কত থাকবে, 1 মাইনাস এক্স স্কোয়ার y2, 2y1 দ্বারা ভাগ করে দাও, 2 চলে গেল, y1 চলে গেল, তাহলে একটা x থাকলো, একটা y1 থাকলো, ইকুয়াল টু 0। এই দেখো প্রমাণ চলে আসছে। এবার আমরা পরবর্তী ম্যাথে যাব। এখানে বলেছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার a sin ইনভার্স x, আমাকে এটা প্রমাণ করতে হবে। y ইকুয়াল টু y, x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই লিখবা, তাহলে y কে করলে y1 আসবে, ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার এটাকে ধরো x, তাহলে ই টু দি পাওয়ার x, কিন্তু এটা রিয়েল এক্স না, এ ইন্টু সাইন ইনভার্স, তাহলে এ কে রাখলাম, সাইন ইনভার্স এক্স কে করলে কত আসবে, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার। তাহলে বলছি কি ভগ্নাংশ রাখা যাবে না, তাহলে এই পাশে নিয়ে আসো, তাহলে y1 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে এ, এবার এখানে খেয়াল করো ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, এটাকে আমরা কি ওয়াই বলতে পারবো না, তাহলে এটাকে আমরা এই জায়গায় ওয়াই বসাতে পারবো, তাহলে লিখলাম হচ্ছে ওয়াই। এবার রুট বর্গমূল রাখা যাবে না, স্কোয়ার করে দিতে হবে, y1 স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখবা, যে দুই পাশে বর্গ করে পাই, এগুলা সাইড নোট লিখতে হবে। আচ্ছা এবার দেখতে পাচ্ছি এখানে y2 মানে কি দুইবার ডিফারেন্সিয়েশন করা আছে, তাহলে এবার দুইবার এখানে করে ফেলি, y1 স্কোয়ার, এখানে আগে এটাকে করি কারণ অ্যান্সার মিলে এটার মতো করব, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারকে রাখলাম, y1 স্কোয়ারকে করলে 2y1 ইন্টু y2, সূত্রের যোগ, এবার y1 স্কোয়ারকে রাখলাম, এটাকে করলে 0 মাইনাস 2x, এ স্কোয়ার রাখলাম, y স্কোয়ারকে করলে 2y, আর y কে করলে y1। তো এবার অ্যান্সারের দিকে তাকাই, অ্যান্সারের মধ্যে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, তাহলে মানে কি 2y1 দ্বারা ভাগ হবে, কি হবে 2y1 দ্বারা ভাগ হবে, সবাইকে 2y1 দ্বারা ভাগ করে দাও, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে থাকবে y2, মাইনাস আনলাম, 2 বাদ দিয়ে গেলাম x, y1 চলে গেল, তাহলে y1, আর এখানে কি থাকবে a স্কোয়ার, 2 চলে গেল, y1 চলে গেল, থাকলে একটা y, তাহলে y। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। লাস্ট ম্যাথ এই অধ্যায়ের, y ইকুয়াল টু sin x দেওয়া আছে, এখানে বলছে y4 মানে 4বার ডিফারেন্সিয়েশন করা বোঝাচ্ছে, তাহলে y কে একবার করলাম y1, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে cos x, এটাকে আমরা আবার করলাম, এজন্যই বলা হয় x এর সাপেক্ষে পর্যায়ক্রমে অন্তরীকরণ করে পাই, পর্যায়ক্রমে অন্তরীকরণ করে পাই লিখতে হবে। y1 কে y2 করলাম, cos কে করলে কত আসবে, sec করলে মাইনাস, মাইনাস sin x, আর y2 কে ডিফারেন্সিয়েশন করলে y3 আসবে, মাইনাস sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x, এবার y3 কে ডিফারেন্সিয়েশন করলে আসবে y4, মাইনাস cos x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, মাইনাস sin x, মাইনাস মাইনাসে কি বলতে পারবো, প্লাস sin x, এখানে y টু দি পাওয়ার 4, এখানে y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু sin x, sin x এর বদলে লিখতে পারবো y, তাহলে sin x এর বদলে লিখতে পারবো হচ্ছে y, সুতরাং y টু দি পাওয়ার 4 এই পাশে গেলে মাইনাস y ইকুয়াল টু 0। এটাই দেখো প্রমাণটা হয়ে গেছে। এরই মাধ্যমে আমাদের পার্ট 2 শেষ হলো।
লাস্ট আরেকটা পার্ট আছে, পার্ট 3, সেটাতে আমরা স্পর্শক অবলম্ব এবং গুরুমান লঘুমান এইগুলা মানে এই 2টা অধ্যায় বাকি আছে। সেই পার্টে এই 2টা অধ্যায় কভার করবো ইনশাআল্লাহ। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।